আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশিক প্রেজেন্টস অন্ধকারের দরজায় আপনাদেরকে স্বাগত। আজ থেকে শুরু করতে যাচ্ছে আমাদের নতুন জার্নি, অন্ধকারের দরজা, যেখানে সত্য ভৌতিক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই জার্নিতে প্রথম ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহী জেলা থেকে হাসনাত ভাই। তিনি গ্রামের নামটি উল্লেখ করতে নিষেধ করেছেন। তার পরিচিত এক ভ্যান ড্রাইভার ছিল, নাম রহিম। আমরা তাকে রহিম চাচা নামে সম্বোধন করব। তো শুরু করা যাক আমাদের প্রথম ঘটনা। রাজশাহীর এক নির্জন গ্রামে রহিম চাচা নামে এক ভ্যান চালক ছিল। গভীর রাতেও সে লাশ বহন করত, কারণ মানুষ বলতো রহিম চাচা কখনো না করে না। এক বর্ষার রাতে তাকে ডাকা হলো। একটি সাদা কাপড়ে মোড়ানো লাশ গ্রামের কবরস্থানে পৌঁছে দিতে হবে। সঙ্গে যাওয়ার কথা ছিল আরো 4 জনের, কিন্তু ঝড় বৃষ্টির কারণে শেষ পর্যন্ত রহিম চাচা একাই রওনা দিল। রাস্তার মাঝখানে সে হঠাৎ অনুভব করলো ভ্যানটা অস্বাভাবিকভাবে ভারী হয়ে গেছে। পিছনে তাকিয়ে দেখে সাদা কাপড়টা যেন ধীরে ধীরে নড়ছে। রহিম চাচা নিজেকে শান্ত করে বোঝাতে লাগলো, হয়তো বাতাসে এরকমটা হচ্ছে। কিছু দূর যেতেই কানে এলো চাপা ফিসফিসানি, আরো আরো ক্ষুধা। রহিম চাচা ঘেমে উঠল। সাহস করে পিছনে তাকাতেই দেখলো লাশের চারপাশে অন্ধকারে কয়েকটি লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তাদের চোখ দুটো জল জল করে উঠছে। ভ্যান থামাতেই ছায়াগুলো একে একে লাশের দিকে ঝুঁকে পড়ল। সাদা কাপড়টা ধীরে ধীরে নিচে বসে যেতে লাগলো, যেন ভেতরের দেহটা অদৃশ্য হয়ে যাচ্ছে। রহিম চাচা ভয়ে চোখ বন্ধ করে দিল দৌড়। পরদিন সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে ভ্যানটি খুঁজে পেল। ভ্যানে শুধু একটি ভেজা সাদা কাপড় পরেছিল। যে লাশটি ছিল তার কোনো চিহ্নটুকু ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ভ্যানের কাঠের গায়ে নখ দিয়ে আছড়ে লেখা ছিল একটি বাক্য, আজ একজনকে নিয়েছি, কাল আবার ভ্যান আসবে। এরপর থেকে গভীর রাতে ওই রাস্তা দিয়ে কোনো ভ্যান চালক যেতে চায় না। গ্রামের বৃদ্ধরা বলেন, অমাবস্যার রাতে দূর থেকে এখনো একটি ভ্যানের ঘন্টার শব্দ শোনা যায়। আর যদি সেই শব্দের দিকে তাকাও, দেখবে ভ্যানে সাদা কাপড়ে ঢাকা একজন শুয়ে আছে, কিন্তু ভ্যানটি কেউ চালাচ্ছে না। ভ্যানটি যেন নিজে নিজেই চলছে। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? তো আজকের ঘটনা এই পর্যন্তই। আর আপনারা যারা আপনাদের সাথে ঘটে যাওয়া এবং আপনাদের পরিচিত মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে চাচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাকে ইনবক্স করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।